এটা আমাদের রায়দিঘি ব্রিজ। এখন নদীতে ভাটা চলছে। জোয়ার এলে আমাদের বোটটা নামানো হবে। এখানে নতুন ট্রলার তৈরিও হয়, আবার রিপেয়ারিংও করা হয়। বোটে ওঠার আগে আমরা রায়দিঘি মাছ বাজার থেকে কিছু মাছ, সবজি এবং মাংস কিনে নিলাম। সেই বাজারটাই আপনাদের দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আপনাদের ইচ্ছা মতন আপনারা কিনতে পারেন। যেহেতু আমরা বোটে উঠে গেলে নদী পথে আর কোনো মাছ পাবো না, তাই মাছ বাজার থেকে আমরা মাছ কিনে নিচ্ছি। আপনারা কেউ রায়দিঘি গেলে এখান থেকে মাছ কিনে নিয়ে বোটে উঠবেন। এটা রায়দিঘি ফেরিঘাটের সামনের অংশ, 1 নম্বর জেটি। আমরা 2 নম্বর জেটি দিয়ে আমাদের এই বোটটাই উঠবো, নৌকা বোটে। সবাই আস্তে আস্তে আমাদের বোটে উঠছে। বোটে সবাই উঠে বোটটা আমাদের ছাড়া হবে। পিছনে রায়দিঘি বাজার, ট্রলারগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা রায়দিঘি ব্রিজ। নদীর 2 সাইডে মনোরম দৃশ্য। বোটটা আস্তে আস্তে আমাদের রওনা দিচ্ছে। বোটটা রওনা দিল শেষ পর্যন্ত। নদীর 2 পাশে মনোরম দৃশ্য, সবুজ গাছ। রান্নার প্রস্তুতি এখন থেকে শুরু করা হচ্ছে। সকালের টিফিন দেওয়া আছে, কলা, একটা করে লেবু দাদাকে দে, সব দিয়ে দে। পাশে বসে দে। ঠিক আছে, দে। অমরদাকে দাও একটুখানি, দে। দাও, এনাদের দাও। সুরেন্দ্রদাকে দাও একটা। ভিতরে কাটাতে দে। এখানে আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে, শসা কাটা হচ্ছে। ওভেনটা জ্বালানোর চেষ্টা চলছে, কিন্তু এত পরিমাণে হাওয়া হচ্ছে কোনো মতেই ওভেনটা জ্বালানো যাচ্ছে না। শেষ পর্যন্ত জ্বালানো হয়েছে ওভেনটা। দাও, সবাইকে দাও, সবাইকে দাও। দে, সবাইকে দে। বাচ্চাকে দে, ঠিক আছে। লেবু নাও। গরম হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট চলছে আমাদের, এই কলা দিয়ে শুরু, লেবু আছে, সবাইকে একটা করে লেবু দেওয়া হয়েছে। এগুলো আমাদের রান্নার সরঞ্জাম। রান্না হবে মাছের ঝাল, মাংস, ভাত, ডাল, চাটনি, পাঁপড়। ভিতরে পেঁয়াজ কাটা হচ্ছে মাংস রান্না করার জন্য। মাংসটাই প্রথমে রান্না করা হবে। কড়াই তেল গরম হয়ে গেছে, মাংসটা ধোয়ার কাজ চলছে। মাংস কষা চলছে। নদী পথে মাংস রান্না করা সে এক বিশাল আনন্দ। মাংস দেবার জন্য আলু। এটা আমাদের মুড়ি টিফিন ছিল। রান্নাটা খুব সুন্দরভাবে চলছে। নদী পথে রান্নার মজা খুবই আলাদা। জলের বোতলটা দিয়ে খাবে। আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে চলেছে সমুদ্রের দিকে, যেখানে একটা বদ্বীপ আছে। সেই বদ্বীপেই আমরা গিয়ে দাঁড়াবো, ওখানে স্নান করবো, আনন্দ করবো, সেটাই আপনাদের দেখাবো। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি পরবর্তী আরও নতুন ভিডিও আপনাদের দিতে পারি।
নদীর পথ দিয়ে আমরা সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। তোমার খেতে কেউ মানা করেছে? ললিপপ 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 ওরা 3-4 পিস ললিপপ দিতা এর ভাগ করে খাও। এটা দুটো নদীর মোহনা, একটা হচ্ছে বিশালাক্ষী মন্দিরের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। সামনে একটা মাছ ধরা ট্রলার আসছে, মন্দিরের দিকে যাচ্ছে, একটা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে গেছে। আমরা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি। এটা একটা মাছ ধরা ট্রলার। ভিডিও করা যায়? লাভ আমাদের দ্বীপের মধ্যে আসছি, সবাই ঘুরতে যাবো। বড় একটা দ্বীপ পেয়েছি নদীর মাঝখানে। দাদা আছে, সবাই মিলে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, খুব এনজয় হচ্ছে। খুব আনন্দ হচ্ছে এই গঙ্গার মধ্যে, মাছ সমুদ্রে আমাদের এই এনজয় করছে দ্বীপের মধ্যে। ঢোক 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 ভিতর ঢোক ভিতরে ভিতর ঢোক ভিতর ঢোক। চোবা 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 বাংলাদেশ এসেছি, বাংলাদেশ এনজয় করছি। চ ভিতরে চ, ভিতরে চ, ভিতরে চ। ওকে ধর, কুমিরে নিয়ে চলে যাবে, কুমিরে নিয়ে চলে যাবে, কুমিরে নিয়ে চলে যাবে। এই গাছের এই ছোট ছোট ইয়ে আছে, সেগুলো দেখেছো না? এই সে বিপ্লব কই? আমরা বাংলাদেশ নিশ্চিত এই এবার বাইরে বার হয়, বাইরে বার হয়। পুরো বোর্ডটা কভার করি। অনেক আনন্দ হলো। এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রায়দিঘি ঘাট সূর্য অস্ত যাবার পথে আমাদের বোট আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ রায়দিঘি। ওখানেই আমাদের গাড়ি রাখা আছে, ওখান থেকে গাড়ি ধরে আমরা যে যার বাড়ি যাব। খুবই আনন্দ হলো।
এই ঘাটটায় আমরা 5 মিনিটের জন্যে নেমেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য। কোল্ড ড্রিঙ্কস কেনার পরে আমরা আবার বোট রওনা দিয়েছিলাম রায়দিঘির উদ্দেশ্যে। খুব সুন্দর জেটি ঘাট। রায়দিঘি থেকে আপনারা যখনই বেড়াতে আসবেন এই ঘাটটা আপনাদের পড়বে। এখান থেকে রায়দিঘি এখনও 3 কিলোমিটার দূরে, সরি 3 কিলোমিটার নয়, 3 ঘন্টা দূরে। এই হচ্ছে ঘাট। এই ঘাট থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনবো। কোল্ড ড্রিঙ্কস কেনা হয়ে গেছে, এবার আমাদের বোট রওনা দিয়ে দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়াও আমাদের শুরু হয়ে গেছে। সূর্য অস্ত চলে গেছে, আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি রায়দিঘির উদ্দেশ্যে। নদী পথ পুরো অন্ধকার। আমাদের বোট আস্তে আস্তে রায়দিঘির উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এও এক মনোরম দৃশ্য। অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের বোট ছুটে চলেছে রায়দিঘি ফেরিঘাটের উদ্দেশ্যে। খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, সবাই খুব ক্লান্ত। ওই দূরে রায়দিঘি ফেরিঘাট দেখা যাচ্ছে। আমরা ফেরিঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। দূরে রায়দিঘির ব্রিজটা অল্প অল্প দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। এইভাবে আপনাদের আমরা বিনোদন দিতে থাকবো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। তোর বলতে যে ওই ধারে মাথা ফেল।